রাস্তার ধারে ইমারতি দ্রব্য ফেলে রাখার কারণে বারবার ঘটছে দুর্ঘটনা। সংবাদ মাধ্যমে দুর্ঘটনার খবর প্রকাশিত হওয়ার পরই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ইমারতি দ্রব্য সরানোর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে এখানে, যখন রাস্তায় প্রকাশ্যে ইমারতি দ্রব্য পড়ে থাকে এবং ট্রাফিক পুলিশ নিয়মিত সেই রাস্তা দিয়ে যাতায়াত করে, তখন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? কোনো দুর্ঘটনা ঘটলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পরই কেন পদক্ষেপ নেওয়া হয়? তার আগে কেন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না? এছাড়াও প্রশ্ন উঠছে, রাস্তার উপর ইমারতি দ্রব্য রাখা হচ্ছে কেন? যারা রাস্তা দখল করে মালপত্র রেখে ব্যবসা চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তবে আইনত কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক, ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক, সুলতাননগর গোপীগঞ্জ রাজ্য সড়ক সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উপর দীর্ঘদিন ধরে ইমারতি দ্রব্য অন্যান্য মালপত্র রেখে ব্যবসা চললেও কেন ট্রাফিক পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, তা নিয়ে উঠছে প্রশ্ন। দাসপুরে ট্রাফিক আইন নিয়ে একাধিক সচেতনতা শিবির হয়েছে, সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, কিন্তু বাস্তবে দাসপুর জুড়ে একের পর এক বড়সড় দুর্ঘটনার ঘটনা ঘটছে। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, আদৌ কি সঠিক ও সময়মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে? কোথাও কি কোনো গাফিলতি রয়েছে? এইসব প্রশ্নই এখন সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে। কৌশলদা আরেকটু ব্যাকে দাও, গাড়ি বেরাবে, একটু ব্যাকে দাও। হয়ে যাবে না না, পিছনে আমার তো জায়গা আছে না স্যার।